কাহিনীর শুরুতেই মেয়েটি দূরবীনটা হাতে তুলে নিয়েছিল, কিন্তু দেখতে পায় রিভার ব্যাংকের ওপারে এক লোক আরামে গোসল করছে। সে সঠিক সুযোগ বুঝে পানির নিচে ডুব দেয়, তবে কোনো কিছু লুকিয়ে দেখার জন্য নয়, বরং ওপারে বাঁধা থাকা ডিঙি নৌকাটি চুরি করে সেখান থেকে পালানোর জন্য। কিন্তু সে যখনই নৌকার দড়িটা খুলতে যাবে তখনই ঘটে যায় এক অঘটন। হঠাৎ সে লোহার শিকল ও খাঁচায় শক্তভাবে আটকে পড়ে। মেয়েটি এখন পুরোপুরি বন্দী। আর ওদিকে সেই লোকটা অ্যাবেন ধীরে ধীরে হেঁটে তার সামনে এসে দাঁড়ায়। লোকটির হাতে এক ধারালো ক্রসবো বা ধনুক বন্দুক তাক করা ছিল। অস্ত্রের মুখে বাধ্য হয়ে সায়াশা আত্মসমর্পণ করে। অ্যাবেন তাকে শক্ত করে বেঁধে ফেলে। বোঝা যাচ্ছিল এই লোকটা এভাবেই শিকারের মানসিক মনোবলে ভেঙে দিতে পছন্দ করে। এটাই তার শিকার সাজা দেওয়ার নির্মম পদ্ধতি। সায়াশাকে পুরো এক রাত ঝুলিয়ে রেখে নির্মম নির্যাতন চালানো হয়। পরদিন সকালে অ্যাবেন তাকে একটা নৌকায় করে নিয়ে রওনা হয়। সায়াশা জানত না এই জল্লাদ তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে সে তার পায়ের কাছে একখানা লোহার ধারালো হুক দেখতে পায়। সায়াশা চুপি চুপি হাত বাড়িয়ে ওটা নিতে চাইলে অ্যাবেনের তীক্ষ্ণ নজর তা ধরে ফেলে এবং তাকে কড়া ধমক দেয়। এরপর সায়াশাকে নৌকার পেছনে দড়ি দিয়ে বেঁধে পানির মধ্যে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। খরস্রোতা নবীর উত্তাল ঢেবের ঝাপটায় সায়াশা কাবু হয়ে পড়লেও ভাগ্যক্রমে সে ডুবে মারা যায়নি। এরপর অ্যাবেন এক জটিল দড়ির বাঁধন কৌশল ব্যবহার করে সায়াশাকে মাটির বহু গভীরে এক অত্যন্ত গোপন পাহাড়ি গুহার ভেতর নিয়ে যায়। শোনা যায় এই সিনেমার মেকাররা রিয়েলিস্টিক ভয় আর ক্লস্ট্রোফোবিয়ার অনুভূতি ফুটিয়ে তুলতে কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করেননি, বরং ভূগর্ভের বহু গভীরে প্রাকৃতিক কার্স্ট গুফে গিয়ে শুটিং করেছিল। গুহার একদম শেষ মাথায় পৌঁছতেই এক পচা দুর্গন্ধযুক্ত বিচ্ছিরি গন্ধ সায়াশার নাকে এসে লাগে। গুহার ভেতরের দৃশ্য দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। চারপাশে পাহাড়ের মতো জমে আছে মানুষের কঙ্কাল, হাড়গোড় আর অর্ধগলিত কাঁচা মাংস। অ্যাবেন তাকে এক পাশে বেঁধে রেখে গর্বের সাথে নিজের এই নরককুণ্ড দেখাতে লাগে। ড্রাই ফ্রুটসের মতো বাতাসে শুকানো মানুষের মাংস দেখে সায়াশার হঠাৎ মনে পড়ে যায় যে কয়েকদিন আগে সে এক গ্রোসারি দোকান থেকে যে শুকানো মাংসের প্যাকেট কিনে খেয়েছিল ওটা আসলে মানুষের মাংস ছিল। ঠিক তখনই অ্যাবেন তার মুখের ভেতরের প্লাস্টিক প্রোটেক্টর খুলে ফেলে এবং হিংস্র পশুর মতো ধারালো ও খাঁজ কাটা দাঁতের সারি বের করে সায়াশার দিকে ভেঙচি কাটে, যা ছিল শিকারকে মারার আগে এক চূড়ান্ত পশু পাখির মতো ভয় দেখানোর রূপ। সায়াশা বুঝতে পারে এই নরপশু তাকে জ্যান্ত রাখবে না, তাই অ্যাবেন যখন তাকে ঝুলিয়ে দিতে যায় তখন সায়াশা কোনো চিন্তা না করে এক ঝটকায় অ্যাবেন এক কানে সজোরে কামড় বসিয়ে দেয় এবং কান ছিঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অ্যাবেন তাকে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেও সায়াশার পেছনে গভীর পানিতে লাফ দেয় এবং দ্রুত বড়ি ধরে সায়াশাকে নিজের সাথে শক্ত করে পেঁচিয়ে ফেলে। ফলে তারা দুজনেই পানির তীব্র স্রোতে ভাসতে ভাসতে সামনের ভয়ঙ্কর এক পাহাড়ি জলপ্রপাতের খাঁদের দিকে চলে যায়। বিশাল উচ্চতা থেকে আছড়ে পড়ার তীব্র আঘাতে পানির নিচে পাথরে ধাক্কা খেয়ে অ্যাবেন সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সায়াশা সজ্ঞানে থাকলেও লোহার তারের শক্ত বাঁধানো দড়ির কারণে সে অ্যাবেনের শরীর থেকে নিজেকে আলাদা করতে পারছিল না। সে খুব ভালো জানত এই শয়তান অ্যাবেনকে চিরতরে শেষ না করলে সে কখনো মুক্ত হতে পারবে না। তাই পানির নিচে একটা বড় পাথর তুলে এনে অচেতনার্থ অ্যাবেনের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু পানির ভেতরের রেজিস্ট্যান্সের কারণে পাথরের আঘাত তেমন কার্যকর হচ্ছিল না। বাধ্য হয়ে সায়াশা অচেতনার্থ অ্যাবেনের দেহ টেনে তীরের দিকে নিয়ে আসে, যাতে উপরে উঠে পাথর দিয়ে তাদের মাঝের দড়িটা ছেঁটে ফেলা যায়। ঠিক তখনই অ্যাবেনের জ্ঞান ফিরে আসে। সায়াশা কাল বিলম্ব না করে অ্যাবেনকে পানিতে চেপে ধরে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু নারী ও পুরুষের শক্তির পার্থক্যের কারণে অ্যাবেন গলার পেঁচানো দড়ি ছাড়িয়ে উল্টো সায়াশার গলা টিপে ধরে। সায়াশা যখন অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখোমুখি, ঠিক তখনই অ্যাবেন অচম্বা হাত ছেড়ে দেয়, কারণ এই সাইকোপ্যাথ ঘাতক এত সহজে গেম শেষ করতে চায়নি। সে ভুক্তভোগীকে বারবার মৃত্যুর মুখে ঠেলে দিয়ে মজা পায়। কিন্তু এই কয়েক সেকেন্ডের মৃত্যু অভিজ্ঞতা সায়াশার ভেতরের ভীরুতা দূর করে এক ভয়ঙ্কর খুনি মনোভাব জাগিয়ে তোলে। ততক্ষণে দুজনের শরীরই চরম ক্লান্ত হয়ে পড়েছিল। লড়াই করার শক্তি না থাকায় তারা সাময়িকভাবে এক নীরব যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরদিন সকালে অ্যাবেনের ভাঙা পায়ের ক্ষতস্থানে অসংখ্য মাছি ও পোকা ভুনভুন করতে শুরু করে। এই তীব্র গরম আর আর্দ্র আবহাওয়ায় অ্যান্টিবায়োটিক না পেলে গ্যাংগ্রিন বা সেপসিস হয়ে সে দ্রুত মারা যাবে। পাহাড়ের পেছনের গ্রামে যেতে হেঁটে 12 দিন লাগবে, কিন্তু পাহাড় টপকে গেলে মাত্র একদিন। সায়াশা তখন এক বুদ্ধি বের করে। সে অ্যাবেনকে প্রস্তাব দেয় দুজন একসাথে পাহাড় টপকে ওপারে যাবে, কিন্তু অ্যাবেনের ভাঙা পা নিয়ে পাহাড় চড়া অসম্ভব। সায়াশা তাকে বলে সে দড়ি দিয়ে এক বিশেষ ধরনের সেফটি বেল্ট বানিয়ে দেবে, যাতে অ্যাবেন শুধুমাত্র ভালো পাটার উপর জোর দিয়ে উপরে উঠতে পারে। তবে এর জন্য শর্ত হলো অ্যাবেনকে সায়াশার হাতের হ্যান্ডকাফ বা হাত করা খুলে দিতে হবে। অ্যাবেন নিজের পচা পা দেখে বুঝতে পারে তার কাছে বেশি সময় নেই, তাই সে রাজি হয়। তবে হ্যান্ডকাফ খোলার আগে সে তাদের দুজনকে জোড়া দেওয়া রশিটা আরও শক্ত করে ফেলে এবং হুমকি দেয় যদি সায়াশা কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে সে তাকে নিয়ে একসাথে খাঁদের নিচে ঝাঁপ দেবে। এভাবে এক শিকারী আর শিকারের সম্পর্ক রাতারাতি বদলে গিয়ে বাধ্য হয়ে এক সার্ভাইভাল পার্টনারশিপে রূপ নেয়। তারা দুজন খাড়া পাহাড় চড়তে শুরু করে। সায়াশা তার প্রফেশনাল ক্লাইম্বিং অভিজ্ঞতার জোরে দ্রুত পাথরের খাঁজে শক্ত সাপোর্ট খুঁজে নেয়। সে দড়ি আটকে দেয় আর পেছনে থাকা অ্যাবেন এক পায়ের সাহায্যে ধাক্কা দিয়ে উপরে উঠতে থাকে। এখানে প্রফেশনাল ট্রেকিংয়ের বোর্ড লাইন ও ফিশারম্যানস নট দিয়ে ইম্প্রোভাইজড হার্নেস তৈরি করা হয়েছিল। কিন্তু সায়াশা কি সত্যিই তাকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছিল? মোটেও নয়। যখনই অ্যাবেন ওপরের দিকে মনোযোগ দিচ্ছিল না, সায়াশা চুপি চুপি নিজের গায়ের সেফটি লক খোলার চেষ্টা করছিল। প্রথমবার ব্যর্থ হলেও সায়াশা
সায়াশা হাল ছাড়েনি। দ্বিতীয়বার পাহাড়ের এক শক্ত অ্যাঙ্কার পয়েন্টে পৌঁছে সায়াশা অ্যাবেনের নজর এড়িয়ে দ্রুত নিজের গায়ের সেফটি রশিটা খুলে ফেলে এবং সেটাকে পাহাড়ের গায়ে থাকা এক শক্ত গাছের ডালের সাথে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নেয়। এরপর সায়াশা পাহাড়ের গায়ে নিজেকে শক্ত করে চেপে ধরে অ্যাবেনকে এক ধাক্কা মারে। অ্যাবেনের ভারী শরীর ঝুলন্ত দড়ির টানে সোজা নিচে পড়ে যায় এবং গাছে বাঁধা দড়ির শেষ মাথায় গিয়ে মারাত্মক ধাক্কা খেয়ে পাহাড়ি দেওয়ালে আছড়ে পড়ে, চিরতরে শেষ হয়ে যায়। অ্যাবেনের হাত থেকে রেহাই পেয়ে সায়াশা এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু আসল পরীক্ষা তো কেবল শুরু। এখন তাকে কোনো সেফটি গিয়ার, দড়ি বা সাপোর্ট ছাড়াই সম্পূর্ণ খালি হাতে ফ্রি সোলো এক খাড়া ও বিপজ্জনক পর্বত টপকে যেতে হবে। সামান্যতম এক ভুল পদক্ষেপ মানেই 1000 ফুট নিচে পড়ে হাড় গোড় গুঁড়ো হয়ে যাওয়া। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে ও নিজের মানসিক জোর সঞ্চয় করে সায়াশা দেওয়ালের গায়ে টিকটিকির মতো চিপকে যায়। ছোট ছোট পাথরের খাঁজে আঙুল গলিয়ে সে সাবধানে 1 ইঞ্চি করে উপরে উঠতে শুরু করে। পাহাড়ের শেষ বাঁকটা ছিল সবচেয়ে বিপজ্জনক ও পিছলা। এই দৃশ্যটির জন্য ছবির অভিনেত্রী টানা 3 মাস প্রফেশনাল রক ক্লাইম্বিং এর কঠোর ট্রেনিং নিয়েছিলেন। সায়াশা তার হাতের অদম্য জোর আর সাহসের উপর ভর করে শেষ পর্যন্ত পাহাড়ের একদম চূড়ায় উঠে আসে। সে কেবল পাহাড় জয় করেনি, বরং নিজের ভেতরের ভয় আর সীমাহীন সীমাকে জয় করে এক নতুন চূড়ায় পৌঁছে যায়। তবে চূড়ায় উঠে বেশি সময় নষ্ট না করে সে দ্রুত দৌড়ে পাহাড়ি ট্রেইলের দিকে চলে যায়। ভাগ্য ভালো থাকায় সেখানে কিছু ক্যাম্পিং করতে আসা পর্যটকদের সাথে তার দেখা হয়ে যায়। তারা দ্রুত গাড়িতে করে সায়াশাকে লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যায়। সায়াশার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ ওই অভিশপ্ত ভূগর্ভস্থ গুহায় অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় 20টি পচা কঙ্কাল আর লাশের অবশেষ উদ্ধার করে। এভাবেই দীর্ঘদিন ধরে চলতে থাকা এক মর্মান্তিক নিখোঁজ রহস্যের সমাধান ঘটে। এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে পেজটি ফলো করে